আগে আলাপে আসি, তারপরে থাম্বনেলের মাঝে যা বুঝবেন। যমুনা টিভিতে একটা টক শো হয়, দাঁড়ে দাঁড়ে, বসে বসে না, দাঁড়ে দাঁড়ে। সব জায়গায় বসে বসে টক শো হয়, উটি দাঁড়ে দাঁড়ে হয়। উটি দাঁড়ে দাঁড়ে করে কেন জানেন? টক শো আপনাদের মনে প্রশ্ন জাগেনি কেন দাঁড়ে দাঁড়ে টক শো করে? জানেন না? আমি জানি। ডাক্তারি মতে সবচেয়ে বেশি পাত বের হয় বসা অবস্থা। কারণটা হইলো বসলে পেটের ভেতরে চাপ বাড়ে। আপনি যখন বসেন বা একটু সামনের দিকে ঝুঁকেন, তখন পেট আর ওই অন্ত্রের উপরে প্রাকৃতিক প্রেসার তৈরি হয়। এই চাপ গ্যাসকে সহজে বাড়াই যেতে সাহায্য করে। দাঁড়াইলে এই চাপ কম থাকে। তো আবার যে কোণ আছে না, অ্যাঙ্গেল, ওটা বসলে শিথিল হয়ে যায়। তো শরীরের ভিতরে প্যাসেজ আরো খোলা থাকে, তাই গ্যাস বের হওয়া সহজ। দাঁড়ায় থাকলে পেশিগুলো বেশি টাইট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তো দাঁড়ায় শরীরের ভারসাম্য ঠিক রাখে, তাই পাত বের হওয়ার পথ কিছুটা বন্ধ থাকে। খেয়াল করে দেখেন, উইকল আগে বসেই টকশো করেছিল এডিটর সাহেব। আগের একটা টকশো দেখান না, ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে টকশো, এনা দেখান। সেই সাহসী তরুণ কিন্তু আজকে অনেক কঠিন একটি কাজ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের পরপর 2 বার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছেন। এখন এই কঠিন কাজটা কি করে করছেন? ওই বসে থেকে বুঝিছে যে বসলে পাত বেশি হয়, দাঁড়াইলে পাত কম হয়। এটা কথা কি জানো বন্ডি? দাঁড়ে পেদলে না শব্দ বেশি হবে, কারণ বেরোয়ার পথ তো টাইট থাকে। তার মানে বসে থাকলে পাত বেরোনোর জন্য ভিআইপি গেট খোলা থাকে, আর দাঁড়ে থাকলে বন্ধ থাকে, তাই চাপ বাড়ে, হর্ন বাজে। তো হচ্ছে কি, ব্যারিস্টার শাহরিয়ার ও টকশায় যায় কইছে, ওই যে নাম ভুলে যায়, ওই যে সৌদি বডিগার্ড। তো কইছে কি, সৌদি বডিগার্ড বিশ্বাসঘাতক। বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দিই, সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শোনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না, এখানে নিয়ে আসছেন বলে না, আপনি শোনেন, আগে কথা শোনেন, ইট ইজ নট ইওর। না, ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব। ঠিক আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান। ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন। আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতেই পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার। আর নিকল কাইন্ডে কাইটিয়া শেষে আমাগুড়ি দিয়া কাটে, মানে এটা প্রজন্মের কেমনে ব্রেন ওয়াশ করেছে আমলিক। শর্ট বডিগার্ড যে বিশ্বাসঘাতক, এটা অঙ্ক কইসা প্রমাণ করে দেওয়া যাবে। আমি এটা করবো আজকের এপিসোডে না, পরে করবো আর কি।